সড়কে খোরাখুরির বিড়ম্বনা থেকে যেন নিস্তারি নেই রাজধানীবাসীর। আজ এক এলাকায় তো কাল আরেকটায়। অপরিকল্পিত উন্নয়নে যত্রতত্র খোরাখুরিতে ভোগান্তির মাঝেই যাতায়াত করতে হয় অধিকাংশ মানুষের। উন্নয়ন কর্মকাণ্ড যেন দুর্ভোগের কারণ না হয়, সেই দাবি স্থানীয়দের। মিরপুরের পীরেরবাগ এলাকার ৬০ ফিট সড়ক, প্রতিদিন যাতায়াত হাজার হাজার মানুষের। কিছুদিন পর পর চালানো খোঁড়াখুঁড়িতে সড়কটির এখন বেহাল দশা। বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের মহাযজ্ঞ চললেও নেই স্থায়ী সংস্কারের উদ্যোগ। এই বর্ষায় খানাখন্দগুলো রূপ নিয়েছে বড় বড় গর্তে। জমেছে বৃষ্টির পানি, স্বচ্ছন্দে চলাচলের উপায় নেই। তার উপর খোঁড়াখুঁড়ির আবর্জনাগুলো ফেলা হয়েছে যেখানে সেখানে, এতেও বন্ধ রাস্তা। ময়লা আবর্জনা নিয়ে এভাবে রাখছে রাস্তার মুখে যে রাস্তা পানি জমে যায়। সামনের দিকে গেলে আরো ভাঙাচোরা পাওয়া যায়, যেটাতে রিক্সাতে উঠলেও যাত্রী রিক্সা থেকে পড়ে যায়। সাইডপুরের ওই মাথার দিকে লইয়া আপনার এই পঙ্গু হাসপাতাল পর্যন্ত অনেক গত্র আছে, অনেক মানুষের কষ্ট করতেছে। প্রতিটা দিনই 2 জন 4 জন 10 জন 20 জন এরকম অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি উল্টে যেতেছে। স্থানীয় কাউন্সিলরের দাবি খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে। ডিসেম্বরে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, দেওয়ার পরে 3 মাস আমাদের কাজটা বন্ধ ছিল, যেহেতু ওই সময়টা নির্বাচন কমিশন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে এই কাজের সাথে আরো কিছু পারিপার্শ্বিক কাজ জড়িত আছে, সেই কাজগুলো ঠিকাদার করছে। এই সপ্তাহেই মাননীয় মেয়র যদি সময় দেয় আমাদেরকে, আমরা এই রাস্তার কাজে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। ধানমন্ডির জাফরাবাদেও একই রকম ভোগান্তি। ওয়াসার খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ পোহাচ্ছেন অফিস যাত্রী, শিক্ষার্থী সহ চলাচলকারীরা। দুর্ভোগ থেকে নিস্তার চান সবাই। অ্যাপার্টমেন্টে যে পানি সমস্যাটা ছিল ওইটা সলভ হয়েছে, যার কারণে আমি এইটুক ভোগান্তি মনে হয় আমি একটু সাফার করে নিতে পারছি। এই যে ভাঙছে না, এটা জীবনে ঠিক হবে না। আবার যখন ঠিক হয় তখন তার কিছু কয়েকদিন পর আবার ভাঙা হবে। খোঁড়াখুড়ি করে রাখছে, মাটি একবার কাঠে আবার উঠায়। এই ঈদের আগ থেকে এইগুলো চলতেছে, দীর্ঘতিতে কাজ চলতেছে আর কি। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সমন্বিতভাবে পরিকল্পনা হোক উন্নয়ন কাজের, এ প্রত্যাশা সবার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।